সালামুন আলাইকুম। আমি এখন রাজশাহীতে আছি। এখানে একটা ক্ষেতে সাপের খোলস পেলাম। সাপের খোলস আপনারা সবাই দেখেছেন, অন্তত যাদের গ্রামে বাড়ি আছে তারা আপনাদের সাপের খোলস দেখার অভিজ্ঞতা আছে। এখানে এসে আমি সাপের খোলসের একটা মেডিসিনাল ইউজ সম্পর্কে জানলাম, ট্রেডিশনাল ইউজ, লোকাল লোকজন ইউজ করে, সেটা সম্পর্কে বলবো। তার আগে আপনাদের ভিন্ন একটা আলাপ করি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ভিডিওতে দেখেছেন যে মরুভূমির উটের যখন অসুখ হয়, একটা অসুখের নাম হায়াম বলে। তো এই অসুখটা যখন হয় তখন উটের মালিকরা সাধারণত ভাইপার ভাইপার জাতীয় সাপ উটকে গিলে এক প্রকার জোর করে খাওয়ানো হয়। তারপরে এটা হওয়ার পরে উটটা ভালো হয়ে যায়। তো হায়াম যে অসুখ, সেই অসুখের ক্ষেত্রে উট খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সূর্যের দিকে তাকাই থাকে। তো সাপের খাওয়ানোর পরে সেটা আস্তে আস্তে রিকভারি করে। এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি ইনিশিয়ালি সার্চ দিয়ে পাইনি, তবে এটা সত্য যে সাপের বিষের বিরুদ্ধে উটের অ্যান্টিভেনম বা অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা আছে। তো সেটা থেকে অ্যান্টিভেনম তৈরি করারও চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দেশে। এটার সাইন্টিফিক পেপার বা সাইন্টিফিক এভিডেন্সও আছে। যেমনটা হচ্ছে কি আমরা সবাই জানি যে ঘোড়া থেকে সাপের অ্যান্টিবডি তৈরি করা হয়। যেটা বলতেছিলাম যে এখানকার মানুষ, বেশ কিছু কয়েকজনের সাথে আলাপ করলাম, তারা সাপের স্কেল বা সাপের খোলস যখন গরুর খুরা রোগ হয়, খুরা রোগ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। খুরা হলে খুরাতে ইনফেকশন হয় এবং অনেক ক্ষেত্রে সিভিয়ার হয়ে গেলে সেখানে পোকা তৈরি হয়, ম্যাগট তৈরি হয়, মাছির ম্যাগট তৈরি হয়। তো এই অসুখের ক্ষেত্রে এখানকার মানুষ, আমি রাজশাহীর গোদাগাড়ি থানাতে আছি, এখানকার মানুষ ট্রেডিশনালি সাপের খোলস গরুকে খড় বা এগুলোর সাথে ছোট ছোট করে খাওয়ানো হয়, তারপরে এটা রিকভারি করে। তো অনেক যারা সিনিয়র পার্সন তাদের সাথে কথা বলে এটা এমনটাই জানলাম। এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি জানি না। হয়তো কোনো প্রপার্টিস থাকতে পারে সাপের স্কেলে, যেটা হচ্ছে ওই খুরা রোগের, যে এটা তো মাইক্রো অর্গানিজমের কারণে হয়, সেটার বিরুদ্ধে হয়তো কোনো কাজ করে। তবে এটার ব্যাখ্যা থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না। আমি সার্চ দিয়ে কিন্তু মানে এই ট্র্যাডিশনাল ইউজের ব্যাপারে কোথাও পেলাম না। তো আপনারা কি এটা সম্পর্কে জানেন কি না, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।